দূর কেরে যে কি না এই সারা মিজান এই কোন যাই দিগা আমি তো ঢাকা গেছিলাম বুঝছস তোর বাপের সাথে আমার দেখা হয়েছে। কি কইন ভাই, আমার বাপের তো খোঁজ খবর না, সেই 10 বছর ধরে আপনাকে সাক্ষাৎ করে আয় করছু। তোর বাপের তো 2-1 ভিতরে আইব। আমার তো জিনিসটা অন্যরকম লাগতেছে। তোর বাপে নি সম্পত্তি বেচার চিন্তা ভাবনা করতেছে। আমিও শুনছি একটা সংসার করতেছে। আমার বাপের মতো জর্র হুংডা আমি আর এই জগতে দেখছি না। মাসে চলতেছে না, এমনি আর একটা বিয়া করিল তো চাই এমনি গিয়া। আর ওখানে আবার আইবু, বুঝছি আপনার কথাটি ঠিক। আমার সয় সম্পত্তি নিতে হইতাছে, বাঘ বসাইতে হইতাছে। এই তো বুঝছস, এটা ডিস করে তাহিস। তোর বাপ যে বাইক যেতে না উত্তারে। হ ভাই, আপনি চমৎকার একটা কথা কইছুন। কোনো ভাই বাইতে উঠা লেগে দেন যেত না। আমি বাস টাস রেডি করে তুই দেন আয়োগ কালি। বাবা কারো 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 কেমন আছো বাবা? এতদিন পরে কইতে এলা তুমি? আরে বাবা আমি তো ঢাকা তাহি। ডাকাতা হো, আমরা কবে টরলো না, আমরা তোমাকে বলতে না। কি আলে আছো? হ বাবা, ঢাকা থাকলে গিয়েব, দেশের কথা মনে পড়ে খুব। এলে কি তো স্যার দেখতাম আইসি। তাইছো তো ভালো হয়েছে, তো বউ একটা চাটা খাও। না ভাই না, সাওয়ান খাইতাম না। স্যার লোকের দেখাটা কই যাই, তুমি বউ, আমি আইতাছি। বড় দেখা যায় তালা তোলা মারা। আমার স্যারা কমে গেল। মিজান, বাবা মিজান তুমি কই? আরে বাবা তুমি এতদিন পরে কি ব্যাপার, তোমার কি উদ্দেশ্য লয়ে আইছো? এটা কি কষ্টই? হ্যাঁ, তুই আমার লাগে এরকম ব্যবহার করতেছস? আমার আগে কই বাইক নিবি না? তুই আগে এটা কিতা কস আমারে? কি কই তুমি বুঝো না? ও তোমার সেই সম্পত্তি দেও না, এত এত সম্পদ করছো শুনছি। ওখানে আমার বাড়ির সম্পত্তি নিতে আইছো। রাহো এ তুই কই রে? রাখ রাখ, তুই কি আমার মারবে নাকি? বাস লইছি, তুমি কি বুঝো না? তোমার কি আদর হতাম বাস লইছি? হ্যাঁ তুই আমারে মারবে? তুমি ভাবছোটা কি? কি সে দৌড়ান কেরে? কি ব্যাপার? ঠান্ডা মাথায় কঞ্চে বুনি। বাবারি, আমি অনেকদিন পরে বাইতে আইছি। ওখান আইসলাম আজকে স্যার দেখতাম। স্যার তো আমার দৌড়াইছি। আমনের এত সম্পত্তি, তাহলে আমনেরা দৌড়াইতো খেলা গিয়ে আমনের পুতে। বাবা তোমরা এলাকার নেতা, তোমার কাছে সঠিক বিচারটা পাওয়া যাইব। একটা ব্যবস্থা আমারে করে দিও। আর নাইতে হে আমারে যেভাবে বাসলে দৌড় দিছিন, যদি একটু সুযোগ পাইতো আমারে কিন্তু একবারে আমার জ্বালাই লইল। এর একটা ব্যবস্থা আমি নিতাছি। আমি যদি তোমার কাছে কোনো বিচার আচার না পাই, আমি কিন্তু এই সম্পত্তি দান করে দিলাম। কি কও তুমি? আপনার সঠিক সিদ্ধান্তটাই নিছেন। ঠিক আছে, আমি তাইলে যাই। বুঝুকানার কাজটা যে দিছিলাম, কদ্দুর কি অবস্থা। মেস্তরিয়া কাজটা লইয়া খুব অবহেলা করতেছে। কি ব্যাপার সেক্রেটারি, আপনি এটা কি খেয়াল টেয়াল রাখেন না নাকি? আরে ভাই ডেলি তো কইতাছি, এরপরে তো এরা কাজ কাম লইয়া করে। তাল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি ভালো নাকি ভাই? ভাই আপনারা কোজার লাগে তো আমি মসজিদে গেছিলাম, গিয়া পাইলাম না। একজনটা জিগাইলাম, পরে কলে এইদিকে আটতে আটতে গেছে, এর লাগে আইছি। কি ব্যাপার, ফুলা কি বাড়ির জায়গা দিছে নি? বাইট কে মেজাইতাম, আমারও তো জানের ভয় আছে। হে যে ফাগলাটা হয়ে রয়েছে, গেলে কি আমারে ছাড়বো? হয়, এটা তো ঠিকই। ব্যাপারটা কি ভাই আমার যা সম্পত্তি আছেন সব আমি তোয়া ফুদা জানডা লইয়া আমি ঢাকা সিটিতে গেলাম। আচ্ছা হে নগিয়া কত কষ্ট করিয়া আমি চলাফেরা করছি। শেষ আমার একটা সংসার করণ লাগবে করিয়া পরে আমি হেন প্রতিষ্ঠিত হয়েছি। এহেন আমার আউন লাগে না। তারপর স্যার আর মায়া আমি আসলাম দেখতাম। পরে স্যার আমার লোক এরকম একটা কর্ম করলো। আমি তো স্যারারে এত দরদ দেখাই তারি, স্যারাও তো আমার প্রতি দরদ না তাহা। তে হন আমার এই জায়গা সম্পত্তিটা কি করতাম, আপনার আমার একটা যুক্তি দিন। আচ্ছা আপনার কথাটা তো শুনলাম। আপনি একটা কাজ করেন, সভাপতি সব কি কমো আপনি আচ্ছা এক কাজ করেন, অন কি আর করবেন, এখন তো বিরাট সমস্যা দেখতাছি। যেহেতু সম্পত্তি বুক করতেন পারতেনই না, তে লাস্টে আপনার তো সংসার ডাক হয়ে সামালতে হইব। এক কাজ করেন,
জীবনে তো পাপ পুণ্য অনেক কিছুই করছেন, আর সংসারে যেহেতু ডাকা, আপনার তো এখনো আওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনার ফুলও যেহেতু এইসব ধরনের পাগলামি করতেছে, হ্যাঁ, তা লাস্টে একটা সবের কাজ করেন, মসজিদ মাদ্রাসা আমাদের দিয়া দেন, বাহিটা হারা বুঝবো না। তবে সভাপতি সব যেটা কইছে এটা আমি মনে করি ঠিকই কইছে। এরে দিয়া আর বাতেরা সামনে কথা না। আনিয়ারা যে কথাটা কইছুন ঠিক কথাটাই কইছুন। তা আমিও চাইতাছি যে মসজিদ মাদের সাথে আমি দেয়া দিয়াম, তখন আপনারা কাগজপত্র রেডি করুন, আমি কালি সহিতাতে যাইম না। সভাপতি সাহেব, মসজিদ মাদ্রাসা নিয়ে খুব টেনশনে আসলাম। এই টেনশনটা আমরা দূর হয়ে থাকা, কারণ সম্পদটা পাওয়াতে আমরা মসজিদ মাদ্রাসাটা করতে পারবো। এই সারান, এই ও, এটা মসজিদের ক্ষেত, কে তখন মসজিদে করবো? ক্ষেতের মধ্যে বাধা দে। আমার বাবার ক্ষেত আমরা আইজি রুইতাম, আপনারা বাধা দিন কে লাগিয়া? কি হন একবার ভাই, আপনি তো খুবই খারাপ লোক দেখা যা। গরম দেহাও করে কেলা গরম দেহাও কে তখন তোমার বাবার নাই গিয়া, তোমার বাবার নাই কেলা যে মসজিদ এটা এখন মসজিদের লাগি উন্নয়নের কাজে ব্যবহার করবো। আপনি তো একটা শয়তান মিয়া, আপনি দূর দিক দিয়ে কাটুন। আমার একটা বুঝাইছুন তোর বাপেরা বাস দিয়ে দৌড়াইবি, আর আপনি আমার বাপেরা বাইল দিয়া মসজিদের নামে সম্পদ লইছুন। কি কস জান দেলবাম তবুও সম্পদ দিতাম না। শোনো বাবারা, যে সম্পদ মসজিদও গেছে গা, এই সম্পদ লইয়া যদি তোমরা বাড়াবাড়ি করো তে আল্লাহ বইতো না। এটা বেজাল করে কোনো লাভ নাই। এটা কোনো কাম হইলো কি রে? এটা কি হইলোতে বাপেরা দৌড়াই দিয়ে আরো বিপদে পড়ছি। হ্যাঁ বুঝা বিপদ হই আমরা। তোমরা তোমার বাহের দ্বারা যাও গিয়া হেন মাথা নত করো, ইচ্ছা করলে তোমরা 2 ভাই না আরো 5 ভাই ফাল থারবো, এরকম সম্পদ তোমার বাহের তেনা আছে। যাও, চলো। যাও বাবারা, বাবার কথা শোনো যে। কি আর করবাম রে, দেয়ালছি ওনার কি করার আছে। ল যাই বাপের আগে আত ভাই ধরে গিয়ে দেখি কিছু একটা করণ জানি। আয় যাই